ছিল শনিবার। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠলাম, উঠে গাছগুলোতে জল দিয়ে আমি ফ্রেশ হয়ে গেলাম। তারপর ডেলিভারি বয়ের ফোন এলো যে একটা পার্সেল আছে। তো আমি আর পাপান চলে গেলাম পার্সেলটাকে নিতে। পার্সেলটা ছিল পাপানের একটা বার্থডে গিফট, ওর মাসিমণি পাঠিয়েছে। তো এই যে একটা গিফট করেছে স্টাডি টেবিল, তাও আবার ডোরেমনের, পাপানের খুব ফেভারিট। রিসেন্টলি পাপানের না খুব ডোরেমনের প্রতি একটা আলাদাই আকর্ষণ তৈরি হয়েছে, খালি ডোরেমন দেখে আর এত ভালো লাগে ওর ডোরেমন দেখতে। চলো, ও তো খুব খুশি হয়ে গেল আর আমি চলে গেলাম রান্নাবান্নার দিকে। তো আজকে রান্না হবে চিলি পনির আর ফ্রায়েড রাইস। পনিরগুলোকে আমি একদিকে ভিজিয়ে রেখেছি আর এইদিকে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। তো ধীরে ধীরে রান্নাও করে ফেললাম। এই দেখো রান্না আমার রেডি হয়ে গেল চিলি পনির, আর একদিকে আমার ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেল। তো পাপানকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওকে বললাম, চলো সোনা, তোমাকে একটা আম কেটে দেওয়া যাক। তো আম তোকে কেটে দিলাম। তো এই গরমের ফার্স্ট একদম ফ্রুট আর কি আম আমরা খাচ্ছি। তো খুব খুশি হয়েছে যে বাবা আম এনেছে। বাচ্চাদের এটাই শান্তি, আর কি বলবো, ওদেরকে দেখে আমরাও শান্তি পাই। আর এই যে আমরাও খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এক জায়গায় বেড়াতে যাব, সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল। এই দেখো বিকালবেলা একটু শরবত বানানোর জন্য বেলটাকে ফাটিয়ে নিলাম। এই যে বেলের শরবত আবার একটু গুড় না দিলে ভালো লাগে না, তো ওই জন্য এখানে ঢেলা গুড় পাওয়া যায়। তো আমি গুড়টাকে কড়াইয়ে ভালো করে জাল দিয়ে, এই দেখো একটু আঠা আঠা হয়ে গেছে গুড়টা। তো যাই হোক, এরকমই হয়ে গেছে। তো এটা দিয়ে শরবত বানিয়ে দিয়েছি, আমরা তিনজনেই খেলাম। এখানে বেল পাওয়া খুব অসম্ভবের ব্যাপার। তো যাই হোক, পেয়েছে খুব কষ্ট করে। তো আমিও এই দেখো তারপর রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পর পাপানকেও রেডি করিয়ে দিয়েছিলাম। আমরা তিনজনে রেডি হয়ে গেলাম। এই দেখো একটা ভিডিও বানিয়ে নিলাম। তারপর বর গাড়ি বের করলো। এই চলে যাচ্ছি এবার মন্দিরের দিকে। তো এই দেখো মন্দিরটা গিয়ে দেখি, প্রথমবার এসেছি এই মন্দিরে, এখনও রেডিও হয়নি। তো যা রেডি হয়েছে তাতেই খুব ভালো লাগছে, একদম পুরি একদম মনে হচ্ছে পুরীর মতো লাগছে জগন্নাথ টেম্পলটা। আশেপাশের পরিবেশগুলো একটু দেখো, কি সুন্দর লাগছে না? বেশ গ্রাম মনে হচ্ছে, কি ভালো লাগছে। তো অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে। তো মেন যে মন্দিরটা, যেখানে আমাদের জগন্নাথ মহাপ্রভুকে রাখা আছে, সেই মন্দিরে চলে গেলাম দর্শনের জন্য। এই দেখো তোমরাও একটু দর্শন করে নাও। তো যাই হোক, আমরা একটু প্রণাম করে আশেপাশের সব দর্শন করে, ওই দেখো ওখানে রাখা আছে জগন্নাথের, এই দেখো রথ, এটাই করে রথযাত্রা বের হয়। তো এই দেখো মন্দিরের ভেতরটায় চলে গেলাম। তো মন্দিরের ভেতরে এত সুন্দর কাজগুলো দেখো, কি সুন্দর কাজগুলো করেছে না? ওপরটা দেখো কি সুন্দর, ওই দেখো কি সুন্দর করেছে। কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে, একটু সময় লাগবে। এই ভেতরেও একটু ভিডিও করে নিলাম। আশেপাশে সব ভিডিও করে নেওয়ার পর চলো এবার আমরা ঘরের উদ্দেশ্যে যাই। তো ঘরের দিকে যাওয়ার টাইমে ভাবছিলাম চলো একটু ঘুরে আসি একটা দাদা দিদির ঘর থেকে। তো ওই জন্য চলে গেলাম বিপ্লবদার মৈদির ঘরে। তো ওই আমরা তখন লিফট খুলেই দেখি ওমা টুবাই সোনা, দেখে তো কী অবাক হয়েছি। তো টুবাই সোনা দাঁড়িয়েই আছে ওখানে দিদির অপেক্ষায়, দিদি কখন আসবে। তো এই দেখো চলে এসেছি দাদা দিদির ঘরে। গিয়ে দেখি জেঠু শুয়ে আছে, একটু অসুস্থ আছে জেঠু। তো তারপরে ঘরে ভিডিও বানিয়েছি, আমি যে আইসক্রিমের পোটলাটা হাতে দিয়ে চলো একটু ভিডিও বানিয়ে নিই। এইদিকে দিদি তাড়াতাড়ি করে গেল চা বানাতে। চাটা বানিয়ে আমাদের এদিকে কথা হচ্ছে যে চলো আমরা বাইরে কোথাও ঘুরে আসি, কিন্তু দাদা কিছুতেই রাজি না, সন্ধে হয়ে গেছে। এদিকে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেলাম, আর বাচ্চারা এদিকে খেলা শুরু করলো। খেলা শুরু করে ভাবলাম একটু রাস্তা থেকে যাই, ঘুরে আসি আর কিছু সবজিও নিয়ে আসি। তো এই জন্য এরা খেলা করছে, আর এদিকে টুবাই সোনা রেডি হয়ে গেছে। আর দিদিকে পেয়ে খুব আনন্দ, দিদিও ভাইকে পেয়ে খুব আনন্দ। তারপরে এই যে জেঠি মানে দাদার মা আর কি সন্ধে দেখাতে লাগলো। সন্ধে দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব।
তো এই দেখো সবজি নিতে চলে এলাম, সবজি টবজি নিয়ে এবার ঘরে ফিরে যাব। ঘরে গিয়ে দিদি বলছিল দেখি চল কি রান্না করা যায় আজকে। তো ওই জন্য আজকে শনিবার, তো দিদিরাও নিরামিষ খাই, তো সেই কারণে বললো চল পনির তাহলে একটু বানিয়ে নিয়ে বাচ্চাদের জন্য কিছু একটা করে ফেলি। তো এই জন্য দিদি সবটাই নিজে হাতে করেছে, আমি কিছুই হেল্প করিনি সত্যি কথা বলতে। আর এই দেখো বাচ্চাদের ব্রেড রেডি হচ্ছে, একটু জ্যাম লাগিয়ে ওদেরকে দিয়ে দেবে, ওরাও খেয়ে নেবে। তো এই দেখো আমার পাপান সোনার তো সবথেকে ফেভারিট ব্রেড জ্যাম দিয়ে লাগানো আর কি। আর এই দেখো মজার ব্যাপার হচ্ছে দিদি সবথেকে কাজের কাজ করেছে, বাড়ি থেকে শিলনোড়া এনেছে। যতই বলো এটার একটা আলাদাই স্বাদ। আর এদিকে আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে, সোয়াবিন আলুর তরকারি, ভাত, আলু ভাজা, ডাল আর পনিরের তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও।